বাড়ছে তাপ, গ্রীষ্মের শুরু না হতেই 40 ডিগ্রি পারদ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর উষ্ণতার কারণ কেন সেটা আমরা আজকে জানবো। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। দোলের আমেজ কাটতে না কাটতেই বাড়ছে গরম। সম্প্রতি আবহাওয়া দপ্তর তাপ প্রবাহের সতর্ক বার্তা জারি করেছে। আবহাওয়া দপ্তরের দাবি, পশ্চিম মেদিনীপুর জেলা ও আরও 5টি জেলায় বাড়তে পারে তাপমাত্রা। গতকাল থেকেই তাপমাত্রা বেড়েছে ও আজ অর্থাৎ রবিবার থেকেই দক্ষিণবঙ্গের মানুষেরা প্রবল গরম অনুভব করবে। কোন কোন জেলায় বাড়বে তাপমাত্রা? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় শনিবার তাপমাত্রা বেড়ে 40 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাবে, যেটি রবিবারে আরও বেড়ে যাবে বলে দাবি আবহাওয়া দপ্তরের। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলার তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকে 5 ডিগ্রি বেশি থাকতে পারে। বাকি জেলাগুলোর চেয়ে এই জেলাগুলোতে বেশি গরম থাকবে। দক্ষিণবঙ্গ ও কলকাতায় কেমন গরম থাকবে? আবহাওয়া দপ্তরের সূত্রের অনুযায়ী কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়ার অনেক জায়গায় তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকে 3-4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে, যেটি সকলের জন্যই খুবই কষ্টকর। সপ্তাহের শুরুতে বাড়বে গরম। শুধু তাই নয়, সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার থেকেই সেই গরম আরও বাড়তে চলেছে। এই সময় বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস ও তার বেশি, যেটি আরও বেশ কয়েকদিন চলবে। উত্তরবঙ্গে থাকবে স্বস্তি। দক্ষিণবঙ্গে গরম থাকলেও উত্তরবঙ্গে থাকবে স্বস্তি। দার্জিলিং ও কালিম্পং জেলায় দেখা দিয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের কিছু জেলাতে শুকনো তাপমাত্রা ও কিছুতে হালকা তাপমাত্রা বাড়তে পারে। এই অত্যাধিক গরমের পরিস্থিতি আমাদের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে, তাই আপনাকে অনেক জল পান করতে হবে। যদিও আপনি বাইরে কাজ করেন বেশিরভাগ, তাহলে আপনাকে ভালোভাবে সুরক্ষা নিতেই হবে।